আসসালামু আলাইকুম। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো গল্পে গল্পে চ্যানেলটি থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমি আপনাদের একটি ছোট দৃশ্য অঙ্কন করে দেখাবো এবং সেই সাথে একটি গল্প পড়ে শোনাবো। তো তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দেবে, যেন আমার নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পৌঁছে যায় তোমাদের কাছে। আর হ্যাঁ, তোমাদের কাছে আমার ছোট্ট রিকোয়েস্ট, তোমরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবে। তো চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। ছোটোবেলায় আমরা অনেকেই জিন, ভূত, দৈত্য, নরপিশাচ এবং নানা রকম মজার মজার গল্প শুনে ঘুমোতে যেতাম। মাঝরাতে যখন ঘুম ভাঙতো ভাবতাম এই বুঝি দৈত্য আসলো, এই বুঝি ভূত আসলো, তাই না? ঠিক সেই রকমই একদিন একটি ছোট্ট মেয়েকে একটি দৈত্য এসে দৈত্যদের রাজ্যে তুলে নিয়ে যায় এবং অন্য সব দৈত্যরা তাকে গিলে খেতে চায়। এই মেয়েটি কি পারবে তার জীবন নিয়ে ফিরে আসতে? এই মেয়েটি কি পারবে দৈত্যদের হারিয়ে নিজের দেশে, নিজের স্থানে ফিরে যেতে? এইসব প্রশ্নের উত্তর জানতে চাইলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখার অনুরোধ রইল। শহরের এক এতিমখানায় একটি ছোট্ট মেয়ে বাস করত। তার বাবা মা নেই। হঠাৎ কার অ্যাক্সিডেন্টে তার বাবা মা দুজনেই মারা গেছে। তো সেই জন্য মেয়েটিকে দেখার মতো কেউ ছিল না, তাই সে এতিমখানায় বড় হতে লাগলো। হঠাৎ একদিন রাতে তার ঘুম আসছিল না, তাই সে লাইট অফ করে ছোট্ট একটা টর্চ লাইট জ্বালিয়ে দৈত্যদের গল্পের বই পড়তেছিল। কিছুক্ষণ পর বারান্দা থেকে একটি বিকট শব্দ শোনা গেল, তাই সে বারান্দায় চলে এলো। সে দেখতে পেল রাস্তায় এক অনেক বড় বৃদ্ধ দৈত্য দাঁড়িয়ে আছে। এটা দেখে সে অনেক ভয় পেয়ে যায় এবং সাথে সাথে সে রুমে চলে আসে এবং একটি কাঁথা মুড়ি দিয়ে চুপচাপ বসেছিল। কিন্তু দানবটি তাকে দেখে ফেলেছিল বলে রুমের জানালা দিয়ে ঢুকে মেয়েটিকে তুলে নিয়ে যায় দৈত্যদের রাজ্যে। সেখানে নিয়ে তাকে একটি গাছের সাথে কাপড়ে মুড়িয়ে ঝুলিয়ে রাখে। তারপর দৈত্যটি একটি ছুরি ধার দিতে শুরু করলো। পিচ্চি মেয়েটি ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তার পায়ের সাথে কিছু একটা পড়ে গিয়ে সেখানে অনেক শব্দ হয়, যার কারণে দৈত্যটি বুঝতে পারে। দৈত্যটি তখন তাকে ধরে ফেলে এবং বলতে লাগে, তুমি কোথাও যাচ্ছ না, এখন থেকে তুমি এখানেই থাকবে। তো চলো, আমার খিদে লেগেছে। এই বলে দৈত্যটি ছোট্ট মেয়েকে একটি বিশাল বড় ফ্রাই প্যানের ভিতর তুলে কিচেন রুমে একটি সাইডে রেখে দেয় এবং বিশাল বিশাল সবজি কাটতে লাগে। কিচেন রুমের জানালা দিয়ে মেয়েটি তখন উঁকি দিতেই দেখতে পায় অনেকগুলো দৈত্য দাঁড়িয়ে আছে। তখন বৃদ্ধ দৈত্যটিকে মেয়েটি জিজ্ঞেস করে, ওগুলো কারা? তখন বৃদ্ধ দৈত্যটি বলে, ওগুলো নরপিশাচ দৈত্য, তারা মানুষের মাংস খায়। তখন মেয়েটি ভয় পেয়ে বৃদ্ধ দৈত্যটিকে জিজ্ঞেস করে, এখন কি তাহলে তুমিও আমাকে খেয়ে ফেলবে? তখন বৃদ্ধ দৈত্যটি শব্দ করে বলে, হা হা হা, এখন আমি তোমাকে খেয়ে ফেলবো। মেয়েটি তখন আরও ভয় পেয়ে যায় এবং সে কান্না করতে লাগে। তখন বৃদ্ধ দৈত্যটি বুঝতে না পেরে বলে ফেলে যে, ভয় পেও না, আমি তোমাকে খাবো না। তখন মেয়েটি অনেক খুশি হয়ে যায়। বৃদ্ধ দৈত্যটি মেয়েটিকে প্রশ্ন করে, আচ্ছা, তুমি কি তোমার জায়গায় অনেক সুখী ছিলে, অনেক হ্যাপি ছিলে? তখন মেয়েটি বলে, না, আমি ওখানে একদমই ভালো ছিলাম না। তারপর দৈত্যটি তাকে জিজ্ঞেস করে, তোমার বাবা মা হয়তো তোমার জন্য অনেক চিন্তা করছে, তাই না? তখন মেয়েটি বলে, আমার বাবা মা কেউ নেই, আমি একা। এভাবেই তারা কথোপকথন করতে লাগে।
তারপর বৃদ্ধ দৈত্যটি রান্না শেষ করে এক চুমুকে সব খাবার খেয়ে নেয়। তারপর মেয়েটিকে একটি ঘুমানোর জন্য জায়গা করে দেয়। তখন মেয়েটি বলে, আমি তো রাতে ঘুমাই না, আমার রাতে ঘুম ধরে না। তখন দৈত্যটি তার নিজের ব্যাগ থেকে একটি বোতল বের করে। মেয়েটি তখন তাকে জিজ্ঞেস করে, এটি কিসের বোতল? দৈত্যটি বলে, এর ভিতরে স্বপ্ন লুকিয়ে আছে। তো মেয়েটি তখন বলে, আমি তো রাতে ঘুমাই না, সো আমি কোনো স্বপ্ন দেখি না। এই বলে দৈত্যটি তখন ছোট্ট মেয়েটির সে গল্পের বই পড়তে থাকে। কিছুক্ষণ পরে মেয়েটি ঘুমিয়ে যায়। তখন দৈত্যটি দৌড়ে একটি রুমের ভিতর চলে যায় এবং সেখানে অনেকগুলো বোতল থাকে। সেই বোতল থেকে একটি বোতল ঝাঁকিয়ে চলে আসে। তারপর মেয়েটি মাঝরাতে একটি স্বপ্ন দেখে তাকে অনেকগুলো দৈত্য গিলে খেয়ে ফেলছে। তারপর সে ভয় পেয়ে চিৎকার দিয়ে ওঠে। মূলত স্বপ্নটি সেই দৈত্যটি তাকে দেখিয়েছিল। যাই হোক, এইভাবে কিছুদিন কেটে গেল। এর মাঝে তাদের মধ্যে অনেক সুন্দর একটি বন্ধুত্ব তৈরি হয়ে গেল। তারা কথা বলতেছিল, এই সময় একটি বড় দৈত্য রুমের ভিতর চলে আসে এবং মেয়েটিকে বৃদ্ধ দৈত্যটি লুকিয়ে ফেলে। বড় দানবটি তখন বৃদ্ধ লোকটিকে বলে, কেন এত কথা বলছিস? কার সাথেই বা বলছিস? তোর জন্য আমি রাতে ঘুমোতে পারিনি, আর এখানে এত মানুষের গন্ধ পাচ্ছি কেন? তখন বৃদ্ধ লোকটি বলে, কই না তো, আমি তো কারোর সাথে কথা বলছি না, আর এখানে কোথা থেকে মানুষ আসবে? এখানে কোনো মানুষ নেই। দানবটি কোনো মতেই কথাটি মানতে চাইছিল না। সবগুলো দানব একসাথে জড়ো হয়ে গেল এবং মানুষের গন্ধ শুকে শুকে তারা মানুষ খুঁজতে লাগলো। তারপর বৃদ্ধ লোকটি কোনোভাবে ম্যানেজ করে মেয়েটিকে নিয়ে দূরে কোথাও পালিয়ে যায়। তারপর তারা একটি স্বপ্ন রাজ্যে প্রবেশ করে। তারা দুজনেই এখন চিন্তায় পড়ে যায়। এখন তো গুহায় ফিরতেও পারবে না। গুহায় ফিরলে দানবরা তাদের ধরে ফেলবে এবং খেয়ে ফেলবে। তারপর তারা স্বপ্ন নগরীতে অনেকগুলো স্বপ্ন বোতলে কালেক্ট করতে থাকে। সেই মুহূর্তেই ছোট্ট মেয়েটির মাথায় একটি বুদ্ধি আসে। তখন বৃদ্ধ লোকটিকে বলে, তুমি কি কোনোভাবে রানীকে স্বপ্ন দেখাতে পারবে? তখন বৃদ্ধ লোকটি বলে, হ্যাঁ পারবো। তারপর মেয়েটি বলে যে, রানীকে তুমি এমন স্বপ্ন দেখাও যে স্বপ্নের ভিতরে রানী দেখবে যে দৈত্যগুলো রাজপ্রাসাদে প্রবেশ করেছে এবং সমস্ত রাজা প্রজা সবাইকে গিলে খেয়ে ফেলছে, এবং সেই সাথে আমাকেও দেখাও যেন আমাকেও দৈত্য বা দানব খেয়ে ফেলছে। এসব দেখে রানী অনেক ভয় পেয়ে যাবে এবং আমরা সেই মুহূর্তে রানীর কাছে গিয়ে সব ঘটনা খুলে বলবো। এভাবে আমরা দৈত্যদের কাছ থেকে রেহাই পাব। তখন তারা কথা না বাড়িয়ে চলে যায় রাজপ্রাসাদে এবং দৈত্যটি রানীকে ঘুমের ভিতরে এই স্বপ্নটি দেখায়। তখন রানী অনেক চিন্তায় পড়ে যায় এবং রাজপ্রাসাদে মন্ত্রীকে ডেকে বলে, প্রাসাদের ভিতর সিকিউরিটি বাড়িয়ে দাও। তখন মন্ত্রী বলে, আপনি শুধু শুধু ভয় পাচ্ছেন, এমন কিছুই হবে না। তাদের কথোপকথনের মধ্যেই মেয়েটি চলে আসে এবং রানী তখন তাকে জিজ্ঞেস করে, তুমি কে? তখন মেয়েটি সব ঘটনা খুলে বলে এবং বলে, আমার সাথে সেই বৃদ্ধ দৈত্যটি আছে, তো আপনি বৃদ্ধ দৈত্যটির কোনো ক্ষতি করবেন না, আমাকে কথা দিন। তখন রানী তাকে কথা দেয় এবং তাদের প্ল্যান মতোই কাজ শুরু করা হয়। তারপর তারা সশস্ত্র সৈন্যবাহিনী নিয়ে হেলিকপ্টারে চড়ে দৈত্যদের রাজ্যে যায় এবং দৈত্যদের রাজ্যে আগুন জ্বালিয়ে সব দৈত্যদের পুড়িয়ে মেরে ফেলে। এভাবেই তারা দানবদের হাত থেকে রক্ষা পায়। সো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে যাবেন, আর শেয়ার বাটনে ক্লিক করে আপনার বন্ধুবান্ধবদের ভিডিওটি দেখার সুযোগ করে দিবেন। আর হ্যাঁ, এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দেবেন। এ পর্যায়ে সবাই সুস্থ থাকুন,
ভালো থাকুন এই কামনা করে আজকের জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।